অ্যাস্ট্রোলজি কি সত্যি? জন্ম তারিখ কি আপনার ভাগ্য ঠিক করে? আজকে আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা শোনার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন। আমি শ্রী প্রভুজি সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনি কি কখনো খেয়াল করেছেন যে একই পরিবারের দুই ভাই, একই পরিবেশ, একই শিক্ষা, তবু একজন সফল আর একজন সারা জীবনের জন্য সংগ্রামে যুক্ত থাকে? কেন এমন হয়? তার জন্ম তারিখ, নক্ষত্র, নাকি শুধু কাকতালীয় ব্যাপার? আজকের এই ভিডিওতে আমরা জানব অ্যাস্ট্রোলজি কি শুধুই কুসংস্কার, নাকি এমন কিছু এতে সত্য আছে যেটা বিজ্ঞানও পুরোপুরি অস্বীকার করতে পারেনি। এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর শেষে আমি বলবো কিভাবে আপনি নিজের ভাগ্য নিজেই বদলাতে পারবেন। আজ থেকে প্রায় 5000 বছর আগে, যখন আধুনিক বিজ্ঞান ছিল না, মানুষ আকাশের দিকে তাকিয়ে ভবিষ্যৎ বোঝার চেষ্টা করত। ভারত, ব্যাবিলন, মিশর, গ্রিস সব সভ্যতায় জ্যোতিষ ছিল। তখন প্রশ্ন ছিল একটাই, আকাশে যা ঘটছে তার প্রভাব কি মানুষের জীবনে পড়ে? অ্যাস্ট্রোলজি বলে মানুষ জন্মের সময় যে গ্রহ নক্ষত্রের অবস্থানে থাকে তার প্রভাব তার চরিত্র ও জীবনে পড়ে। কিন্তু প্রশ্ন হলো, এটা বিশ্বাস নাকি বাস্তব? যেহেতু আমাদের 12টা রাশি আছে, এখন আসুন এই 12টা রাশির চরিত্র ও গোপন সত্য নিয়ে আমরা আলোচনা করি। একটু মন দিয়ে আপনারা এই আলোচনাটা শুনবেন। তো 12 রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ। এই মেষ রাশির মানুষ জন্মগতভাবেই এরা লিডারশিপ, তারা সাহসী, স্পষ্টবাদী, কিন্তু সমস্যা এদের একটাই, সেটা হচ্ছে এই সব রাশির জাতকগণের ভীষণই রাগ। এই মুহূর্তের রাগ এদের আজীবন ক্ষতি করে দিতে পারে। এরপরে আসুন বৃষ রাশি। এই বৃষ রাশির জাতক এবং জাতিকারা ভীষণভাবে এরা ধৈর্যশীল, বিশ্বস্ত এবং আরামপ্রিয়। কিন্তু এই রাশির জাতক জাতিকারা একবার জেদ ধরলে এদের কেউ থামাতে পারে না। এরপরে আসুন আলোচনা করি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের নিয়ে। এই রাশির ব্যক্তিগণ ভীষণ চতুর, বুদ্ধিমান, কথা বলা এরা ভীষণভাবে ওস্তাদ, কিন্তু নিজের সিদ্ধান্তেই এরা নিজেরা কনফিউজ থাকে। কি করব না কি করা উচিত এটাই তারা বুঝতে পারে না। এরপরে আসুন কর্কট রাশি। এই রাশির জাতক জাতিকারা এরা অত্যন্ত আবেগপ্রবণ। পরিবারই এদের কাছে সবকিছু, কিন্তু অতিরিক্ত আবেগপ্রবণই তাদের দুর্বলতা। এই দুর্বলতার সুযোগ তাদের কাছ থেকে অনেকেই গ্রহণ করে। সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক জাতিকারা নিজেকে রাজা ভাবে। এরা ভাবে সম্মানী সব, কিন্তু অহংকার যে পতনের কারণ হতে পারে সেটা এরা আজ করতে পারে না। এই অহংকারী পতনের মূল কারণ এদের ক্ষেত্রে। এরপরে আসুন কন্যা রাশি। এই কন্যা রাশির জাতক জাতিকারা একদম পারফেকশনিস্ট। ছোট জিনিসেও এরা গভীরভাবে বিশ্লেষণ করে, কিন্তু অতিরিক্ত চিন্তায় এরা নিজেদের সুযোগ থেকে বঞ্চিত হয়। এত পরিমাণে অতিরিক্ত চিন্তায় এদের সেই সুযোগগুলো নষ্ট হয়। তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে এরা মূলত সমস্ত ধরনের মানুষকেই এরা সুখী রাখতে চায়, কিন্তু নিজের সিদ্ধান্ত এরা নিতে পারে না, এবং নিতে পারলেও সেই সিদ্ধান্তগুলো নিতে অনেকটাই দেরি করে ফেলে। এরপরে আসুন বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অতিশয় রহস্যময়, শক্তিশালী। এদের আবেগটা ভীষণই গভীর। ভালোবাসলে এরা জীবন দিয়ে দিতে পারে, ঘৃণা করলে এরা সহজে তাদের ভুলতে পারে না। এই হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকার একটা ধর্ম। এরপরে আসুন ধনু রাশি। এই ধনু রাশির জাতক জাতিকারা এরা স্বাধীন চেতা, ভ্রমণ পিয়াসু, কিন্তু দায়িত্ব নিতে এরা ভীষণই ভয় পায়।
এরপরে মকর রাশি সম্পর্কে আলোচনা করি। মকর রাশির জাতক এবং জাতিকারা ভীষণই পরিশ্রমী, বাস্তববাদী। সফলতা যদিও পরে আসে, সেই সফলতাটা শুরু হলে এবং সেটা স্থায়িত্ব পায়। কুম্ভ রাশি, এই কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা এরা তাদের ভীষণভাবে ভবিষ্যৎ চিন্তা করে। সবার থেকে এরা একটু আলাদা, কিন্তু আবেগ প্রকাশ করতে পারে না। নিজেদের আবেগ নিজেদের মধ্যেই এরা চাপা দিয়ে রাখতে পারে। মীন রাশি, এই রাশির জাতক জাতিকারা এরা স্বপ্নবাজ এবং ভীষণই সংবেদনশীল, কিন্তু বাস্তবতা এরা আঘাত পায় সব থেকে বেশি। তো আসুন এরপরে আলোচনা করি আমরা গ্রহের প্রভাব, যে গ্রহগুলো মানুষের উপরে প্রভাব সৃষ্টি করে এবং কোন গ্রহের প্রভাবে কি ধরনের ফলাফল হয় সেটা একটু আলোচনা করি। এই আলোচনাটা আপনারা শুনুন। সূর্য গ্রহ, সূর্যটা আত্মপরিচয় বহন করে। চন্দ্রটা আপনার ক্ষেত্রে মন ও আবেগের সৃষ্টি করে। মঙ্গলটা কোনো জাতক জাতিকার উপরে শক্তি ও রাগের প্রভাব ফেলে। বুধ গ্রহ হচ্ছে কোন জাতক এবং জাতিকার ক্ষেত্রে বুদ্ধির কাজ করে, বুদ্ধি বৃদ্ধির সহায়ক সে। বৃহস্পতিটা হচ্ছে জ্ঞানের আধার, বৃহস্পতি জ্ঞান প্রদান করে। শুক্রটা হচ্ছে প্রেমের আধার। শনি কর্মফল নির্ণায়ক, শনি হচ্ছে আপনার জীবনের কর্মফল সিলেক্ট করে দেয়। অনেকে বলে আমার জীবনটা কেমন আছে, আমার জীবনটা কেন আটকে যাচ্ছে, এবং এই আটকে যাচ্ছে কোনো হওয়া কাজ হচ্ছে না বা ভীষণভাবে অ্যাক্টিভ কোনো কাজ সেটা পরবর্তীতে খানিক দূরে এগিয়ে গিয়ে ভেস্তে যাচ্ছে। এই ধরনের যে বিষয়গুলো, এটা সম্ভবত শনি আপনার জীবনকে এই শিক্ষাটা দিচ্ছে। এরপরে আসুন আলোচনা করি অ্যাস্ট্রোলজি বনাম বিজ্ঞান। অনেকের বিজ্ঞান বা অনেক যারা বিজ্ঞানকে আমরা বিশ্বাস করি, ধারণ করি বা তার কথা মানি, এরা অ্যাস্ট্রোলজিটাকে অনেকটাই বিশ্বাস করতে চায় না। কিন্তু বিজ্ঞান যেমন একভাবে বলে যে অ্যাস্ট্রোলজি প্রমাণিত নয়, কিন্তু মনোবিজ্ঞানটা বলে মানুষ এমন কথা বিশ্বাস করে যেটা তার সাথে মিলে যায়। এটাকে বলে বার্নাম ইফেক্ট। তবুও প্রশ্ন থেকে যায়, সব কিছুই যদি মিথ্যা হয় তাহলে কেন এত মিল বেশি প্রেম ও বাস্তব জীবন? কেন কিছু মানুষ বারবার ভুল মানুষকেই ভালোবাসে, কেউ কেউ শত চেষ্টা করেও সফল হচ্ছে না? অ্যাস্ট্রোলজি হয়তো ভবিষ্যৎ বলে না, কিন্তু এরা নিজেকে আপনার চিনতে সাহায্য করে। আসুন, আপনার ভাগ্যকে কি বদলানো যায়? সবচেয়ে বড় সত্য, অ্যাস্ট্রোলজি হলো মানচিত্র। একটা কথা জেনে রাখবেন, আকাশের তারা আপনাকে হয়তো আলো দেবে, কিন্তু আপনাকেই হাঁটতে হবে। এই হাঁটতে হবে আপনার নিজেকেই। জন্ম আপনাকে সুযোগ দেবে, কিন্তু সেই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। তাই তারারা হয়তো আপনাকে পথ দেখাতে পারে, কিন্তু ভবিষ্যৎ দেখে কাজ করার আপনারই উচিত বা আপনারই সেটা দায়বদ্ধতা। আপনার রাশি আমার এই কমেন্টে লিখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। আর আমার কাছ থেকে এরকম গুরুত্বপূর্ণ কোনো কন্টেন্ট পেতে গেলে ভিডিওটা অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, যাতে করে আমার ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। তো আমার সঙ্গে ডিরেক্ট কথা বলতে গেলে আমার স্ক্যানে যে নম্বরটা আছে, এই নম্বরে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন। এবং আমার সঙ্গে যদি আপনারা সরাসরি দেখা করতে যান, আমার চেম্বারে আপনি আসুন, এবং স্ক্যাল বারে আমার চেম্বারের অ্যাড্রেস যাচ্ছে। যার যেখানে কাছাকাছি চেম্বার হবে আপনারা সরাসরি আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা আমার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। হতে পারে সেটা অ্যাস্ট্রোলজিক্যাল বা কোনো তন্ত্রক্রিয়া, আপনার পারিবারিক সমস্যা, আপনার সন্তানের লেখাপড়ি, আপনার কাজের, আপনার ব্যবসায়িক, আপনার পদোন্নতি এবং আপনার বাস্তুদোষ, যে কোনো ধরনের সমস্যা
সমস্যার সমাধানের জন্য আমার সঙ্গে সরাসরি আপনারা যোগাযোগ করুন এবং আমার সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে কোনো তন্ত্রভিত্তিক বা জ্যোতিষভিত্তিক আলোচনা। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ। নমস্কার।